আমিও কিন্তু চোখে মুখে স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলাম অনেক টাকার মালিক হব বলে। কি হব বলে? অনেক টাকার মালিক হব বলে। প্রবাসে যাওয়ার পরে বাস্তবতার সম্মুখীন হয়েছি। জব নাই। কি নাই? জব নাই। যে জব আছে সেই জবে মাত্র 26,000 টাকা স্যালারি। কত? 26,000 টাকা স্যালারি। এখন চিন্তা আসলো যে এই 26,000 টাকা স্যালারি, দেশে টাকা পাঠানো, নিজে খাবার খরচ, তারপরে কবে টাকা জমাবো, দেশে যাব, বিয়ে শাদী করবো, এই চিন্তাটা কিন্তু মাথায় আলটিমেটলি চলে আসছে। আল্লাহ পাকের অশেষ কৃপায় আমার গ্রেট মেন্টর, গ্রেট অ্যাপ্লাইড নেটওয়ার্কের মাইনুদ্দিন খোকন, ওনার বাড়ি কুমিল্লা। হঠাৎ করে এক রেস্টুরেন্টে খাইতে গিয়ে ওনার সাথে পরিচয়। আমি এই পাশে বসছি রেস্টুরেন্টে, টেবিল ওই পাশে উনি বসছে। তো আমি ভাত খাবো এমন সময় উনি আমার দিকে তাকিয়ে হাসি দিছে। একটা হাসি মানুষের জীবন কিভাবে চেঞ্জ করে, প্লিজ একটা হাসি। উনি হাসি দেওয়ার ফলে আমিও হাসি দিয়ে সালাম দিলাম, হ্যান্ডশেক নিলাম। ওনার বাড়ি নাঙ্গলকোট, আমার বাড়ি দেবিদ্বার। জেলা কিন্তু একটাই, জেলা কিন্তু একটাই। এখন আরো আন্তরিকতা তৈরি হয়েছে। যেমন আমরা যখন প্রবাসী থাকি, যেমন যদি নেত্রকোনার ভাই আরেকজনকে পাই, হাই আপনার বাড়ি নেত্রকোনা কোন থানা, একটু আন্তরিকতা বাড়ে। আমার ঠিক সেম আন্তরিকতা থেকে ওনার সাথে একটা ভালো কনভারসেশন হলো। 8-10 মিনিটের খাইতে খাইতেই তার মোবাইল নাম্বার নেওয়া হলো। দেন আমি তারপর দিন যখন ডিউটিতে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে সে আমার দোকানের সামনেই তার রেস্টুরেন্ট, এবং সে অ্যারাবিক ড্রেস পরে কিন্তু ডিউটি করে। কিন্তু আমি কখনো ভাবি না সে যে বাংলাদেশি, চিন্তা করি না, কারণ অ্যারাবিক রেস্টুরেন্টে অ্যারাবিকই মূলত ডিউটি করে। তো ওনার সাথে একটা ভালো সম্পর্ক হলো আস্তে আস্তে। একদিন উনি আমাকে ডিএক্সএন এর দাওয়াত দিল। কিভাবে? আমার মাথায় প্রচুর গোটা হইতো, রক্ত আসতো, বুঝ আসতো। আমাদের যে ডিএক্সএন এর গেনোজিসো, এটা কি গেনোজিসো, এই সাবানটার দাওয়াত উনি আমাকে দিল যে ভাই আমার কাছে একটা সাবান আছে মালয়েশিয়ান কোম্পানির, এটা আপনি ইউজ করেন, আপনার গোটাগুলা ভালো হয়ে যাবে। আমি বললাম কোম্পানির নাম কি, কি প্রোডাক্ট? বলে ডিএক্সএন। আমি বলছি বুঝছি, এটা ওইটার মতো লাগবে না ভাই। উনি আমাকে একটা সাবান দেওয়ার জন্য 9 মাস আমার পিছনে ঘুরছে। কয় মাস? আর অফিসে নেওয়ার জন্য 9 মাস পরে আমি ডিএক্সএন অফিসে গিয়েছি। আর এই 9 মাস পরে অফিসে গিয়ে আমার কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা, গাধা, গর্ধব মনে হয়েছে। কেন জানেন? কারণ আমি মনে করছিলাম আমি মনে অনেক স্মার্ট, আমি মনে অনেক স্মার্ট, আমি এগুলো করবো না, আমি দেশে চাকরি করবো, আমি 2 বছর দেশে থাকবো, আমার বড় বোন ভাগিনারা দুলাভাই আমেরিকা থাকে, আমি আমেরিকা চলে যাবো, কিসের কি দেশ বিদেশ করবো, আমি মনে হয় অনেক স্মার্ট, এটা আমি ভাবছিলাম। আসলে আমার জীবন থেকে 9টা মাস আমি মনে করি যে ওয়েস্ট গেছে। আমি যদি সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে তো 9 মাস আগে শুরু করতাম, আজকে একটা ভালো অবস্থান তৈরি করতে পারতাম, রাইট? একটা সিদ্ধান্ত মানুষের জীবন পরিবর্তন করতে পারে, এটাকে আপনি বিলিভ করেন? আজকে যে আপুটাকে ডায়মন্ড হিসেবে স্টেজে দেখেছেন, উনি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমি ডায়মন্ড হব, ডিএক্সএন বিজনেস করব। উনি, আপনারা অনেকেই জানেন যে উনি একটা প্রফেশনে যুক্ত ছিলেন, ইন্স্যুরেন্সের সাথে যুক্ত ছিলেন, এবং ফুল টাইম ইন্স্যুরেন্স বিজনেস করতেন, এবং সেখান থেকে ওনার একটা ভালো আয় আসতো। যখন উনি ইন্স্যুরেন্সের পাশাপাশি ডিএক্সএন শুরু করলো, উনি চিন্তা করছেন আমি ইন্স্যুরেন্স দিয়ে মানুষের মানে কি লাইফ সিকিউর করতেছি, ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছি, আর প্রোডাক্ট দিয়ে ডিএক্সএন এ কি করব, মানুষের স্বাস্থ্য সিকিউরিটি দেবো, রাইট? ওনার উপরের ম্যানেজার আছে না, বস আছে না, ওনাকে একটা বড় নোটিশ দিচ্ছে, লাভ লেটার, বলছে তোমার দরকার নাই, তুমি ডিএক্সএন করো। আর উনিও হিম্মত নিয়ে বলছে যে হ্যাঁ আমি ডিএক্সএন এ করব। তাহলে সিদ্ধান্ত কেমন হওয়া উচিত যে আমি ডিএক্সএন এ করব, আমাকে করতে হবে কি ডিএক্সএন, কারণ এই প্ল্যাটফর্ম আমার লাইফ পরিবর্তন করবে। উনি বুঝে গেছে, যার কারণে কিন্তু সিদ্ধান্ত নেওয়া শিখে গেছে। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনারা কি কিছুটা হলেও বুঝতে পারছেন যে ডিএক্সএন এ কিছু করা যাবে? আমার বয়স কিন্তু মাত্র 32। কত? আমি কিন্তু 40 লাখ টাকার গাড়িতে বাংলাদেশে চলি, আলহামদুলিল্লাহ। আর এই সুযোগটা কে দিয়েছে আমাকে? ডিএক্সএন। এই সুযোগটা কে দিয়েছে? সাবান। এই সুযোগটা কে দিয়েছে? টুথপেস্ট। আপনার কাছে টুথপেস্ট, আমার কাছে আগামী প্রাডো 1,25,00,000 টাকার গাড়ি, আমি যেটা নেক্সট গাড়ি নেব। আপনার কাছে টুথপেস্ট মনে হচ্ছে, আমার কাছে এই সাবানটা সাবান না, আমার নেক্সট ডুপ্লেক্স বাড়ি 4 কোটি টাকার নেক্সট বাড়ি তৈরি হবে এই সাবান থেকে। তাহলে আপনি যদি ওইভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং ডিসিশন নিতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ এটা আমার সাবান না, আমার ছেলের
ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ, তাহলে কিন্তু আপনার জন্য কোনো বাধাই বাধা মনে হবে না। আরে বাধা তো সব জায়গায় আছে। হাট থেকে কতবার পরে গেছেন, হাঁটা বন্ধ করছেন? সাইকেল চালাতে গিয়ে কতবার পরে গেছেন, পা কেটে ফেলছেন, সাইকেল চালানো বন্ধ করছেন শিখা? তাহলে বাধা তো জীবনে আসছে। বাধাহীন জীবন কি সফলতা অর্জন করতে পারে? ফেল করছেন, ফেল করেন নাই? তারপর তো ফাঁস করছেন, করেন নাই? জীবনে বাধা আসবে। আপুর জীবনে বাধা আসছিল, উনি কি করছে? বাধাটাকে সাইডে রাখছে, ফোকাস একটা জায়গায় রাখছে যে আমাকে ডিএক্সএল থেকে সফল হতে হবে। আজকে এই আপুর অ্যারেঞ্জমেন্টে আজকে নেত্রকোনাতে, এই নেত্রকোনার কৃতি সন্তান উনি, আজকে আমরা এখানে আসছি। আমরা আজকে এখানে আসার কথা ছিল না, টু বি অনেস্ট। আমরা কিন্তু ময়মনসিংহে গতকাল প্রোগ্রাম করে ঢাকা ব্যাক করার কথা ছিল, বাট এই আপু চাইছে, আল্লাহ চাইছে যে এখানে নেত্রকোনাতে ডিএক্সএল একটা প্রোগ্রাম হোক। আজকে কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে, তাই নাকি? তাহলে একটা আপু যদি পারে, ভাইয়াদের কি অবস্থা শুনি? বুঝি নাই? আমার তো বিশ্বাসই হয় না যে এই সাউন্ডে সম্ভব। আসলে সম্ভব? পারবেন? আপু যদি পারে, why not me? ask yourself যে আমি নয় কেন? আমার মধ্যে কিসের কমতি?